ঈদ মোবারক। আমন্ত্রণ এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদুল আজহার বিশেষ আয়োজন বাংলার হাটে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আজকে আমরা চলে এসেছি মহেশখালীতে। মহেশখালীর পান সারা বাংলাদেশ জুড়ে বিখ্যাত। মহেশখালীর পানের হাট কেমন হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আছি পানের বরজে। যারা এই পান উৎপাদন করেন তারা কেমন আছেন, বেচাকেনা কেমন হচ্ছে, উৎপাদন কেমন হচ্ছে, লাভে আছেন না লোকসানে আছেন, একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। এখানে আমাদের এই ভাদ আশ্বিন মাসে এই আমাদের বিলবর বলে এগুলি শ্বাস হয়, মাঝে মধ্যে হৃদের উপর নির্ভরশীল হয়। এগুলি কোনো সময় লাভ হয় আর কোনো সময় লস হয়। যদি আমাদের এখানে একটা এই আড়ি বলে এগুলি এরকম 20টা নিয়ে একবার বলে 30 বার বরং মধ্যে 2 লক্ষ টাকা মতন ইনভেস্ট করতে হয়। এখন 2 লক্ষ টাকা ইনভেস্ট করার পর যদি এর অধিকে চলে যায়, লাভবান হয়, তাহলে আমাদের লাভটা দেখা যায়। একটা ফানের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা এর মধ্যে 7টা 8টা যখন হবে তখন এখান থেকে 2টা বা 1টা করে ছিটতে পারে। যত্ন খুব ভালো করে করা যায়। এইগুলো মানে আমার অনেক বিক্রি করতে পারি ভালো বুঝছেন। তাহলে মনে করো 8টা 10টা ফান হলে 2টা সিঁড়ি বিক্রি করি, মানে একবার বড় থেকে 810 হাজার টাকা খরচ হয়। আমরা এগুলো করি আর মানে 10-12 হাজার 15 হাজার টাকা ইনকাম করতে পারলে আমরা লাভবান হই, নইলে লাভবান হই না। ব্যবসা প্রথমে আমাদের রাপ ছিল, বের হয়েছিল, আবার পরের দিকে একটু লস। এখন কেন জানেন, মানে যে ভারতের পানে আমাদের এই দিকে মহেশখালী শাসির খুব ক্ষতি হয়। ওই যে ভারতের পানগুলো আসার পরে আমাদের পানের রেট কম হয়ে যায়। 3 জাতের পান হয়, বড় একটা মাঝারি একটা ছোট। তো এই বড়টা হয় 200+ করে। একেবারে গাঢ় সবুজ কচি পান আমরা দেখতে পাচ্ছি এই পানের বরজে। এখন মোটামুটি উৎপাদন বেশ ভালো মনে হচ্ছে। কৃষকরা যেমনটি বলছেন যে ভারতের পান বাংলাদেশের বাজার দখল করছে। একটু কৃষক ভাই যারা আছে তাদের সঙ্গে আরেকটু কথা বলতে চাই। একটু এদিকে আসবেন, একটু কথা বলে আপনার সঙ্গে। দু একজনের সঙ্গে কথা বলছিলাম, যেমনটি বলছিলেন তারা যে ভারতীয় পান বাজার দখল করছে। আরও কিছু সমস্যা, আর কি সমস্যা আছে? আমাদের এখানে সমস্যা প্রাকৃতিক দুর্যোগ, আর আমাদের মানে এই ফানগুলো সময় এখানে মনে করেন বড় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফানগুলো পৌঁছে যায়, তখন লস হয়। আবার বেশি হলেও অন্য এখানে গেলে ফান বেশি হওয়ার কারণে ফানগুলো দাম কম হয়। সুবাসন্তর সুখের কালে রে প্রাণবন্ধু নাই রে দেশে উড়বে মানা সাজ ওসাইয়ারে প্রাণ দৈরা দেম মানরে বন্ধু কোথায় রলি দেশে। বড় ছোট এবং মাঝারি পানগুলো আলাদা করা হচ্ছে। এই পানগুলো ক্ষেত থেকে আনা হয়েছে, এখান থেকে তারপর নিয়ে যাওয়া হবে পানের হাটে। নতুন বাজার বেশি, তারপরে হালামসারা বাজারত বেশি, দোয়াগাড়ার বাজারত বেশি, তারপরে ওয়ান টাইম বাজারত বেশি, সিটাং বেছে, ডাহা বেছে, লাকসাম বেছে, তারপরে নোয়াখালী বেছে, বিভিন্ন মানে সারা বাংলাদেশে আনাচা কানাচা যায়। যদি কি বিদেশে ইনপুট হইতে বলি মানে আর মানে লাভবান বেশি। বিদেশত ইনপুট অনার কারণ মানে এবছর ফানের বড় ক্ষেত্রে মানে এবছর লস। একটা বিরা গোসার জন্য 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বাট ওখানে 200টা
পান লাগবে। আর আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন আপনাদের সঙ্গে যুক্ত হব পানের হাট থেকে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদুল আজহার বিশেষ আয়োজন বাংলার হাট। আমরা চলে এসেছি মহেশখালীর পানের হাটে। পান বড় হয়েছে 40 বিড়া, মাঝিরে হয়েছে 22 বিড়া, দূরে হয়েছে 5 বিড়া। পাইকাররা জিজ্ঞেস করছে এখন পর্যন্ত? জিজ্ঞাস পাইকারকে 240 টাকা দিছি পান। দিয়ে দিছেন? হ্যাঁ। কত বেচা হলো তাহলে আজকে? আজকে বেচা হলো 11,754 টাকা। আপনি কি পান চাষ করছেন? হ্যাঁ, আমি 50। কতটুকু জায়গা? আমি 50 বিঘা জায়গার মধ্যে 50 করছি। আপনি তো অনেক বড় চাষি। অনেক বড় চাষি। এবার কেমন লাভ হবে মনে হচ্ছে? লাভ হবে, অনেক লাভ হবে। একটা বেশি 420, আর ছোট সাইজ বেশি 210। আচ্ছা। আর একটা মিন্টি আছে না, মিন্টি বেশি 110। ছোট দিবে বড় দিবে এরকম করে সাজাই। আচ্ছা, ওই যে পানটা বস্তা বললে? বস্তা বললেও সুন্দর করে সাজিয়ে রে সুন্দর প্যাকিং করে লাগবে। পান নষ্ট না হওয়ার জন্য না, কি করেন? ও পাতা দেবে, ও ঠান্ডা, ও বরফ দেবে। কলা, দিবে? হ্যাঁ, কলা পাতা, পানি কলা দিবে? পাতা না, কলা পাতার বরফ। পানি দেবে না, পানি দেবে না, কলা পাতা দেবে। কলা পাতা দিবে। হ্যাঁ। কলা পাতা দিলে পান ভালো ও, থাকে। ভালো থাকে। এই যে পান কিভাবে ভালো রাখা যায় সেই প্রসেসিং এখানে চলছে। এখান থেকে এই পানগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। মহেশখালীর মিষ্টি পান যেগুলোকে বলে। আপনি কত বছর যাবত পানের সঙ্গে আছেন? পানের সঙ্গে 12 বছর হইতে পানের সঙ্গে লাগা। মানে আপনার বয়স যখন 12 তখন থেকে? এই যে লাগা। পানের বড় আছে? হ্যাঁ, পানের বড় আছে। কতগুলো? বড় আদগানি। এখন একটু আনসিজন, পান একটু কম, সুতরাং আগামীতে পানের বরস নতুন করে করলে আরও বেশি হবে। চাহিদা মোটামুটি আছে, আমরা এখন বেচা বিক্রি করে অত্যন্ত খুশি। উৎপাদন হচ্ছে না, এবছর আমার থেকে বেশি লস করছি। 3 বার ভরেছে, 3 বার তুলেছে বড়। বাতাসের কারণে তুই একটা মারিছিলি না, এদিন না একটা মারিছিলি। মহেশখালীর মিষ্টি পান খেয়ে বন্ধু জুড়াও প্রাণ, এমন অনেক গান আছে মহেশখালীর এই মিষ্টি পান নিয়ে। যারা পান খান তাদের মধ্যেও বেশ জনপ্রিয় মহেশখালীর এই মিষ্টি পান। ব্যাপক বেচাকেনা চলছে। বছরে 30,000 মেট্রিক টনেরও বেশি পান উৎপন্ন হয় কক্সবাজারের এই মহেশখালীতে। অনেক কষ্ট বিনিময়ে মানে এই পানগুলো করছে আর কি। এইটা আমার মিষ্টি পান না, এইটা হইলে ঢাকাই এলসি পান। আমার মিষ্টি পান হনো এত বড় গুলা কনিয়া। এটা 300 টাকা কিনিলে এটা 350, 330 দূর বেশি দেন। প্রতি বছর 30,000 মেট্রিক টনের মতো পান উৎপাদন হয় এই কক্সবাজারের মহেশখালীতে। বেচাকেনাও চলে ঠিক এরকমই। কৃষকরা বলছেন প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে এবং যদি সার কীটনাশকের দাম একটু কম থাকে তাহলে তাদের লাভ বেশি হয়। আমরা এই পানের হাট থেকে এরপর যাব সুপারির বাজারে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদুল আজহার বিশেষ আয়োজন বাংলার হাট। আমরা এবার চলে এসেছি উখিয়ার সোনারপাড়া সুপারির বাজারে। এই বাজারটি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। কাঁচা সুপারি, ভেজা সুপারি, কখনো হচ্ছে সুপারি কাঁচা অবস্থায় হচ্ছে কৃষকরা এখানে নিয়ে আসেন, এনে এখানে বিক্রি করেন। আর
আবার সুপারি ভিজিয়ে রেখে সেটাকে প্রসেস করে এখানে নিয়ে আসেন। দুইভাবে নিয়ে আসেন। একটু কথা বলতে চাই, কাঁচা সুপারি ভেজা সুপারি দুই রকম সুপারি বিক্রি হয়, কোনটা কখন বিক্রি হয়? এখন চলতেছে ভিজা সুপারি, যখন আর মাস দুয়েক যাবে তখন আসবে কাঁচা সুপারি। আপনি সুপারি ব্যবসার সাথে কতদিন আছেন? অনেক দিন, ধরো না প্রায় 10-12 বছর। এখন ব্যবসার অবস্থা কি? এখন তত বড় ভালো না, এই বছর একটু ব্যবসাটা খারাপ যাচ্ছে। কারণ কি? কারণ হলো সুপারি একটু বেশি, আমদানি বেশি, সেজন্য। এরকম বড় ছোট এবং মাঝারি সাইজের সুপারি এখানে আবার বাছা হয়, আনার পরে বেছে এগুলোর কিন্তু সাইজ বেঁধে দামও আলাদা হয়। এবং যেমনটি একটু আগে একজন ব্যবসায়ী বলছিলেন যে কাঁচা সুপারি এবং এরকম ভেজা সুপারি দুটা মৌসুম থাকে, তবে বেচা বিক্রি কিন্তু চলে সমান তালে। এই বাজারে সুপারি আছে, টেন্ডার থেকে আছে, ওই শাপলাপুর থেকে আছে, ওই ইনানি থেকে আছে, আর সোনাপাড়ার সুপারি আছে এগুলো। আর আমরা এখান থেকে নিয়ে চকরিয়া বিক্রি করি, চকরিয়া থেকে কুতুর দিয়ে মহেশখালী যায়। এই সুপারি কি দেশের বাইরে যায়? দেশের বাইরেও যায়, সৌদিয়া যায়, দুবাই যায়। এক ফোনের দাম 250, 300, 350। আচ্ছা, এই যে সুপারি করতে নাকি বড় ছোট আলাদা করতেছেন? আলাদা করতেছি। কেন বড় ছোট কোনটা? সোনার দর আলাদা, বড় দাম, বড় দাম। আমরা এই কেঁচাগুলা ভিজাই পেলাই, আর যেগুলা ছোটো আছে সেগুলা কি করি বিক্রি করি পেলাই। আর পরবর্তী যাইয়া এই বড়টা ভিজাই, লাস্ট সিজনে যায় ওগুলা বেশি। আর একটু মনে করেন এই তারপরে কেঁচা সুপারি বাইরে হয়ে আমরা ভিজা সুপারি ততদিন পর্যন্ত থেকে যায়, সেজন্য আমাদের সুপারিগুলো একটু কি দাম কমে যায়। ধরেন আগে 5,000 টাকা বেচতাম, এখন বেচতেছি 3500 টাকা, 4,000 টাকা, এভাবে বিক্রি করে দিচ্ছি আমরা। এখান থেকে যাই আপনার ঢাকা পর্যন্ত যাই, এই কেরানিয়াট, আপনার চকরিয়া, দুলাজারা, বান্দরবন, অনেক জায়গাতে সুপারি যায়। এখানে সুপারি বাংলাদেশের প্রতিটা জায়গা যায়। এটা বলছে যে রোজার আগের তো রাস্তা যেছিলাম না যে হাসপাতালের এখানে বসে। ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাসে হচ্ছে কাঁচা সুপারির ভরা সিজন থাকে, ওই সময় সুপারিগুলো আহরণ করা হয়। এছাড়া বাকি সময়গুলোতে এরকম ভেজা সুপারির হাটে বিক্রি করা হয়। এই সুপারিগুলো বড়, ছোট, মাঝারি এই 3 রকম সাইজে, দামও ভিন্ন হয়ে থাকে। এলাকার সুপারিগুলো অনেক ভালো, কাঠ ভালো, ফসল ভালো, অনেক কিছু আবাদের গুলাও অনেক ভালো। এটা বাংলাদেশে আনাচে কানাচে আমাদের যে সুপারির একটা নাম হয়েছে সোনারপাড়া বাজারের সুপারি। আপনি তো সুপারির ব্যবসাও করেন, এইখান থেকে সুপারি কই নিয়ে যাবেন? আমি তো বাড়ি থেকে আইনি এখানে বেশি, ওটা মাত্র বাড়ি নেবে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন থেকে এই সুপারি এখানে উৎপাদন হয়। উৎপাদন হতে হতে এগুলি ধীরে ধীরে এখন তো অনেক বেড়ে গেছে, আগে তো একটু কম ছিল। বেড়ে যাওয়ার কারণে প্রতি বছরে হয় 100 কোটি টাকার মতো মাল এখানে বিক্রি হয়। মোহাম্মদ গ্রুপ নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন বাংলার হাটের আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।